আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব সবজি বিরিয়ানি। আমার মেয়েটা একদমই সবজি খেতে চায় না, তো তার জন্য আমি এভাবে করে সবজি বিরিয়ানিটা রান্না করি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, চলেন। সবার ফার্স্টে আমি গাজর আর বরবটি হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর ফুলকপি, বাঁধাকপি একটা সাইডে রেখে এগুলো রেডি করে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা টমেটো আর কাঁচামরিচ কেটে একটা সাইডে রেখে আদা রসুন বাটা নিয়েছি, সাথে 2টা লেবু আর এখানে পেঁয়াজ। তার এটা চিনি গুঁড়ার চাল, এটা আমি 5 মিনিট ভিজে রাখার পর অনেক সুন্দর হয়ে যাবে, তার জন্য ভিজে রাখছি। একটা কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে আমি 3টা ডিমকে খুব ভালো করে ভেজে নিব। চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে। আমি ভুলে দিয়েছি, না দিলে আরও বেশি মজা লাগে। আচ্ছা, তবুও দিতে পারেন চাইলে। বাবুরা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো আমি 3টা ডিম ভেজে করে একটা সাইডে রেখে একটা পাতিল নিয়ে ওখানে আমি এই বাটিটার মাপে দিই বেশিরভাগ বিরিয়ানি রান্না করলে। এটা একটা মেজারমেন্ট কাপ মনে হয়, আমার কাছে সুবিধা মনে হয় আর কি। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি একটা তেজপাতা আর সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। চাইলে তেজপাতাটা নাও দিতে পারেন, মশলা পড়লে আবার আমার বাবুরা খেতে চায় না, তা আমি দিই নাই অন্য কিছু। পেঁয়াজটা হালকা বেজে আসলে এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিব। অপেক্ষা করবে এটা যতক্ষণ না পর্যন্ত হয়ে যাচ্ছে। চলেন, এটা খুব ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আসলে এভাবে করে বাবুদেরকে খাওয়াবেন, তাহলে অনেক ভালো হবে, তাদের হেলথের জন্য অনেক বেশি ভালো হবে। তো সরি, আমার কথাগুলো যদি বাজে, কেউ মনে কিছু নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এর মাঝে আমি এটা আমার সিক্রেট একটা মশলা, ধনিয়া জিরা আর সাথে ওই মশলাটা আমি সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একটা স্মাইল আসে, মানে গন্ধ, সেটা যাওয়া পর্যন্ত। আসলে শুদ্ধ ভাষা বলতে গেলে বাজে। তার মধ্যে এটা হয়ে আসলে আমি একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা খুব ভালো করে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত এটা হয়, আমি খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। টমেটোটা আমার গলে গেছে হালকা হালকা থাকার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি ফুলকপিটা মানে সিদ্ধ করি নাই, সিদ্ধ করলে অনেক বেশি নরম হয়ে যাবে, তার জন্য আমি ফুলকপিটা হালকা করে মানে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এই যে বরবটি আর মানে গাজরটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা আমি পরে দিব, চাইলে আপনারা নাও দিতে পারেন, কারণ বাঁধাকপি হইতে বেশিক্ষণ লাগে না, তার জন্য। এর ফাঁকে আমার এগুলো হয়ে যাওয়ার পর আমি চালটা দিয়ে দিই, কারণ চাল যখন পানি দিব তখন একসাথে সব কিছু হয়ে যাবে। এই যে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মরিচটা দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এই মরিচটা কিন্তু ঝাল না, একদমই মিষ্টি। তো এটা দিয়ে খুব ভালো করে নেড়ে আমি পানিটা ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু লাগবে দিয়ে দিবেন। এটা যেহেতু মানে দামি চোল, এটা মানে চিনি গুঁড়া, যেটা ভালো 1 নাম্বারটা, তাই এটা হতে বেশি আপনার পানি লাগে না। তো এটা হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বসাই দিলাম। এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে একটু করে ঘি দিয়েছি, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, চাইলে বাটারও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে একটু করে ঘি দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে আমি ভাপে দিয়ে রাখবো। এটা ভাপে দিলে অনেক সুন্দরভাবে ফুটে যাবে। তো এদিকে আমি অনেক সুন্দর করে মানে ফ্রেশ দেখে ধনিয়া পাতা দিয়েছি অনেকগুলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, হাফিজ। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বাসায় এরকমভাবে ট্রাই করবেন। তো আল্লাহ হাফিজ।